ভোটারদের সমর্থনে আল্লাহর রহমতে যদি আমরা নির্বাচিত হই, চট্টগ্রাম 10 আসনকে জলাবদ্ধতা মুক্ত করার ক্ষেত্রে সিটি কর্পোরেশন এবং সিডিএর সাথে সমন্বিত উদ্যোগ নিয়ে একটি পরিকল্পিত জলাবদ্ধতা মুক্ত নগরী হিসেবে করতে চাই। মাদক, কিশোর গ্যাং, সন্ত্রাস, অনিরাপদ নারীদের জন্য জনপদে পরিণত আমাদের চট্টগ্রাম 10 আসন। আমরা চাই কিশোর থাকবে, কিশোর গ্যাং থাকবে না। আমরা চাই এই নগরীতে বর্জ্য ব্যবস্থাপনার চমৎকার ব্যবস্থাপনা করে আমরা মাদক মুক্ত, যেই প্রান্তিক জনগোষ্ঠীর বসবাস তাদেরকে আমরা মাদক মুক্ত একটি পরিবেশ দেব এবং মাদকের উৎসগুলোকে আমরা মাদকের উৎস ধরে আমরা উপড়ে ফেলবো ইনশাআল্লাহ। এবং এই ব্যাপারে আমাদের জিরো টলারেন্স নীতি থাকবে এবং নারীরা নিরাপদে যাতে তাদের কর্মক্ষেত্রে স্ব জায়গায়, গৃহে, বাহিরে, ব্যবসায়ী, গার্মেন্টসে, যে যেখানে কাজ করে সেই যাতে নারীবান্ধব একটি পরিবেশ আমাদের সব জায়গায় বিরাজিত থাকে, নিরাপদ একটি পরিবেশ আমরা এখানে তৈরি করবো ইনশাআল্লাহ। এবং আপনারা জানেন যে আমাদের কৃষকদের জন্য খেলাধুলার পর্যাপ্ত মাঠ নেই। আমরা আমাদের এই যে 8টি ওয়ার্ড, এই 8টি ওয়ার্ডে উন্মুক্ত 24 আওয়ার্স যাতে মানুষ ওখানে সেবা পায়, আমরা এমন একটি পরিবেশ তৈরি করব শিশু, কিশোর, যুবক এবং বৃদ্ধরাও ওখানে হাঁটার পরিবেশ পাবে। 8টি নিরাপদ জোনে পরিণত করব যেখানে মানুষ হাঁটাহাঁটির সুযোগ পাবে ইনশাআল্লাহ। আমার দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার পিছনে যদি কয়েকটি কারণ বলি, প্রথম কারণ বলবো আপনাকে, আমি এই 10 আসনের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি ওয়ার্ড 16 ওয়ার্ড। আমি এই 16 ওয়ার্ডে আলহামদুলিল্লাহ 2010 থেকে 15 সাল পর্যন্ত কাউন্সিলর হিসেবে দায়িত্ব পালন করেছি। ফ্যাসিবাদীদের মামলা হামলা অফিসে বসতে না দেওয়া, এত চক্রান্তর পরেও 41 ওয়ার্ডের মধ্যে সর্বাধিক কাজ করার সুযোগ আমি পেয়েছি এবং সবচেয়ে ভালো কাজ যে কাজটা করার সুযোগ আমি পেয়েছি এটি হলো 8 নম্বর ওয়ার্ডকে ওয়ান স্টপ সার্ভিসের মাধ্যমে মানুষদের সেবার মানকে একদম সহজলভ্য করেছি, জন্ম নিবন্ধনকে সহজলভ্য করেছি, উত্তরাধিকারী সনদকে যথাযথভাবে আমরা সহজলভ্য করেছি, মানুষের হয়রানিকে আমরা জিরোতে নিয়ে আসতে পেরেছিলাম আলহামদুলিল্লাহ। এটি 16 ওয়ার্ডের মানুষ মনে রাখবে, তারা দল মত ধর্ম বর্ণের ঊর্ধ্বে উঠে তারা ভোট দেবে। গত 1.5 বছর যাবৎ আপনি জানেন যে আমি 8টা ওয়ার্ডেই হালিশহর থেকে এই প্রান্তে প্রতিদিন ঘোরাঘুরি করার চেষ্টা করেছি, মানুষের দুয়ারে দুয়ারে গিয়েছি, মানুষ আমাদেরকে গ্রহণ করেছে, মানুষের ভাষা আমি বুঝি। একটা কথাই মানুষ বলছে, ভোট কেন্দ্রে নিরাপদে ভোট দিতে পারলেই ইনশাআল্লাহ 100% দাঁড়িপাল্লার বিজয় হবে ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, অভাবনীয়, কল্পনার বাইরে। আমি শুধু কিছুক্ষণ পরপর চোখের পানি আসে আমার। হালিশহর 11 নম্বরের মানুষ, দক্ষিণ কাপ্তানের মানুষ, 25 নম্বরের মানুষ, রামপুরের, 24 নম্বরের উত্তর আগ্রাবাদের মানুষ, তারা আমাকে বেশি দিন ধরে চিনত না, রাজনৈতিক কর্মী হিসেবে চিনত, কিন্তু তারা আমাকে এত আপনজন হিসেবে কাছে নিয়েছে। তাদের একটাই বক্তব্য, পরিবেশ ঠিক করেন ভোট দেওয়ার মতো, ভোটের বাক্স ইনশাআল্লাহ দাঁড়িপাল্লা এবং হাঁ ভোটের পক্ষে ভোটের বাক্স পরিপূর্ণ করে দেবে। এবং মানুষ মুখে মুখে একটি কথা বলছে, বিগত 15 বছর আপনি যে নির্যাতনের শিকার হয়েছেন, বারবার জেলে যেতে হয়েছে, ভোট বিল্ডিংয়ের বারান্দা বারান্দায় ঘুরেছেন, চট্টগ্রামের মানুষ কৃতজ্ঞতায় ইনশাআল্লাহ এবার আমাদেরকে ভোট দেবে। আমি ভোটারদের উদ্দেশ্যে বলবো, একটি কর্মসংস্থান বান্ধব, তরুণ তরুণীদের একটি কর্মসংস্থান বান্ধব, উদ্যোক্তা বান্ধব, মানুষের মানবিক নিশ্চিত নিরাপদ পরিবেশ নারীদের জন্য, পুরুষদের জন্য, সকল মানুষের জন্য, এবং একটি জলাবদ্ধতা মুক্ত নগরী, কিশোর গ্যাং মুক্ত নগরী, মাদক মুক্ত নগরী, আইনের শাসন প্রতিষ্ঠা, দুর্নীতি করব না, কাউকে করতে দেব না, চাঁদাবাজি করব না, কাউকে করতে দেব না। এটার সাথে একমত হয়ে এবার আমরা দল মতের ঊর্ধ্বে উঠে দাঁড়িপাল্লায় আমরা সিল দিয়ে, আমরা হাঁ ভোটে সিল দিয়ে এবার চট্টগ্রামকে নতুন একটি আধুনিক চট্টগ্রামে করার জন্য আপনাদেরকে আমি সাথে পাবো, আপনাদেরকে আমি সাথে পাবো। আমি আপনাদের সেবক হতে চাই, বন্ধু হতে চাই, আমি আপনাদের নেতা হতে চাই না। বড় কোনো পদ পদবীর কোনো কিছুর আকাঙ্ক্ষা আমার নাই। আমি আপনাদের সেবা করে করে বাকি জীবনটা যাতে কাটাতে পারি, আল্লাহর সন্তুষ্টি নিয়ে যাতে দুনিয়া থেকে যেতে পারি। আমি আপনাদেরকে অনুরোধ করব, 12 তারিখ সারাদিন দাঁড়িপাল্লায় ভোট। ধন্যবাদ চ্যানেল 24কে হাঁ ভোট এবং দাঁড়িপাল্লার পক্ষে আমাদেরকে প্রচারণায় সহযোগিতার জন্য।